সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বাঙালির সরিষা ইলিশ। এটা তৈরি করা খুবই সহজ এবং মজাদার। এটা তো আপনারা সবাই জানেন। আমি একটি বড় সাইজের ইলিশ মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি হলুদ, মরিচ, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। 10 মিনিট রেখে দিব। চলুন দেখে নেওয়া যাক সরিষা ইলিশ কিভাবে আমি আজকে রান্না করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সরিষা ইলিশের বৈশিষ্ট্য হলো সরিষার তেল। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। এক পাশ ভাজা হলে আমি অন্য পাশ উল্টিয়ে দেব। মনে রাখবেন মাছটা বেশি ভাজা যাবে না। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, যাতে আমি আপনাদের একটা থ্যাঙ্কস দিতে পারি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এই সবগুলো মাছ উঠিয়ে রাখবো। মাছ ভাজা তেলগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে আজকে আমি রান্না করব। সাথে আমি আর একটু তেল অ্যাড করেছি, সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আমার দাদি নানি বলতো মশলা যত বেশি কষানো হয় তরকারি নাকি তত বেশি মজা হয়। আমি অনবরত এই মশলাটা নাড়তে থাকবো। মশলা কষানো হয়ে গেলে যখন ভালো একটা ফ্লেভার আসবে তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এরকম তেল উঠে আসবে। সামান্য পরিমাণ ঝোল দিয়ে মাছগুলো আমি দিয়ে দিব। মাছের এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ উল্টিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। ঝোল শুকিয়ে যখন তেল উপরে উঠে যাবে তখন বুঝবেন এটা হয়ে গেছে। আমি গরম গরম নামিয়ে আমি পরিবেশন করব একটি ডিশে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার হয়েছে।